আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে সিম দিয়ে মজাদার একটি খাবার, মানে তরকারি। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমরা কিছুক্ষণ পরেই দিব, আগে ভালো মতো এগুলো সিদ্ধ করে নিব। তো এইভাবে রান্না করলে কিন্তু খাবারটা খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এখানে টমেটো কুচি দিয়ে দিব টেস্টের জন্য। পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমাদের শাক এবং সিমগুলো দিয়ে দিব। শাক এবং সিমগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এগুলো কিন্তু আমাদের গাছের শাক। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব, যেন শাকগুলো সিদ্ধ হয়ে যায়। তো নাড়াচাড়া তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। আলুগুলোকেও কিন্তু সিদ্ধ করে নিতে হবে, টমেটোগুলো কাঁচা থাকলে তো আর হবে না। তো এই জন্য আমরা ভালো মতো নেড়ে চেড়ে নিব। পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। শাক যেহেতু রান্না করছি, তো কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন হয়। তো আমরা সেই হিসেবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিই। তারপর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিব ভালোভাবে। এরপর একটু ঝোল দিয়ে দিব সামান্য পরিমাণে, যেন একদম শুকিয়ে না যায় রান্নাটা। তারপরেও কিন্তু আমরা নাড়াচাড়া দিতেই থাকবো, নাড়াচাড়া দেওয়া বন্ধ করা যাবে না। এরপর টেস্টের জন্য ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিব। তো এবার কিন্তু আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন। আমি আপনাদের অনেক ইউনিক ভিডিও দিব। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।